18তম নিবন্ধনে কোন বিষয়ে কত পদ ফাঁকা, পাস করানো হয়েছে কতজনকে, এই বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য হেল্পফুল হয় আজকের ভিডিওটি। অবশ্যই যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও তৈরি করেছি। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা ভিডিওতে আলোচনা করব 18তম নিবন্ধনে কোন পদে কত ফাঁকা রয়েছে এবং কি পরিমাণ প্রার্থী উত্তীর্ণ করা হয়েছে, যাতে করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার সুবিধা হয় আপনাদেরকে আজকের ভিডিও দেখে। তো চলুন শুরু করা যাক। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল থেকে বাদ পড়েছেন 20,000 বেশি প্রার্থী। এর ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ফেল করা প্রার্থীরা। তারা বলেছেন বিষয়ভিত্তিক পদ ফাঁকা থাকলেও প্রার্থীদের ফেল করানো হয়েছে। পদ ফাঁকা থাকলেও প্রার্থীদের ফেল করানোর বিষয়টি সামনে এসে এনটিআরসি এর সংগৃহীত শূন্য পদের তথ্য বিশ্লেষণে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভৌত বিজ্ঞানে পদ ফাঁকা রয়েছে 13,097টি। এ পদের ভাইভায় অংশগ্রহণ করেছিল 4,000-এর বেশি প্রার্থী, আর উত্তীর্ণ করা হয়েছে 2,712 জনকে। সহকারী মৌলভী আরবি সারা দেশে পদ ফাঁকা রয়েছে 9,000। 18তম শিক্ষক নিবন্ধনে এই বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 5,531 জন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 5,522 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 4,399 জন, আর ফেল করেছেন 1,123 জনের মতো। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান প্রভাষক, মাদ্রাসা ও কারিগরি মোট পদ সংখ্যা 5,700 এর বেশি। এ পদগুলোতে ভাইভা পরীক্ষায় বসেছিলেন 1,223 জন, আর পাশ করানো হয়েছে 852 জন, ফেল করানো হয়েছে 381 জনকে। ইবতেদায়ী মৌলভীতে 8,000-এর বেশি পদ ফাঁকা রয়েছে। এ পদে লিখিত পাশ করেছিলেন 1,052 জন, এদের মধ্যে 116 জন মৌখিক পরীক্ষায় ফেল করেছেন। শারীরিক শিক্ষা বিষয়ে সারা দেশে প্রতিষ্ঠানে 5,000-এর বেশি পদ ফাঁকা রয়েছে। এ পদে 18তম নিবন্ধনে ভাইভায় অংশগ্রহণ করেছিলেন 2,641 জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন 1,700 জন, আর ফেল করেছেন 900 এর অধিক প্রার্থীকে। জানতে চাইলে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, 18তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় মূল ভূমিকা পালন করেছেন এক্সটার্নাল, অর্থাৎ বাইরে থেকে যারা পরীক্ষা দিতে এসেছিলেন তারা। প্রার্থীদের পাস ফেল বিষয়টি অনেকটা তারা নির্ধারণ করেছেন। মৌখিক পরীক্ষা এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা কিছুটা বেশি হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনে মানে কোন বিষয়ে কতগুলো পদ ফাঁকা ছিল এবং কতজনকে পাশ করানো হয়েছে। অবশ্যই এই পদ সংখ্যা দেখে যারা আপনারা আবেদন করবেন, সহকারী মৌলভীতে আবেদন যারা করবেন, ভৌত বিজ্ঞানে যারা আবেদন করবেন, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। কেননা মোট কতটি পদ ফাঁকা রয়েছে এবং কতজনকে পাশ করানো হয়েছে, এই বিষয়টি যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা হেল্প হয় আবেদন করতে, এবং আপনারা চাহিদা মতো আপনাদের প্রতিষ্ঠানে সুপারিশ পেতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল এনটিআরসি এর সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আমার গত ভিডিওতে কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, কি কি বিষয়ে লক্ষ্য রাখবেন, এই বিষয়ে 8টি ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই সেই 8টি ধাপ ফলো করে নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।